যে কোনো পিত্তথলি কাটলে কিন্তু পিত্ত রস বেরোবে, বেরোচ্ছে না? এই যে পিত্ত রসই বের হওয়ার কথা। এর ভিতরে এই যে দেখছেন, এই যে একটা আরো আছে, হ্যাঁ সব তো দেখার দরকার নেই। এই যে কিছু পাথর আছে বের করা যাবে না, এই যে শক্ত হয়ে আটকে আছে, দেখছেন না? ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন তো যে অপারেশনগুলো কিভাবে আমরা করেছি। সকলের অপারেশন একই পদ্ধতিতে 3টা বা 4টা ছিদ্র করে পেটের ভিতরে ঢুকে পিত্তথলিটাকে আমরা বের করে নিয়ে আসছি। অনেকেই প্রশ্ন করে যে এরকম একটা অর্গান কেটে ফেললাম, রোগী ভবিষ্যতে কেমনে থাকবে। এটা বুঝতে হবে যে আমাদের যখন কারো কিডনিতে পাথর, আমরা পুরো কিডনি কি নিয়ে আসি না, নিয়ে আসি না। তো তার মানে হলো এই অর্গানটা এমন যেটা কেটে ফেললেও রোগীর তেমন কোনো অসুবিধা হয় না, নাম্বার 1। সেকেন্ড হলো আমরা চিকিৎসকরা যে জিনিসটা চিন্তা করি বা চেষ্টা করি বা গবেষণায় বের হয়ে আসছে যে আপনি কোনো অর্গানে যদি রোগ হয়, সেই অর্গানের রোগটা রোগীর কতটা ক্ষতি করতে পারে, অন্যদিকে যদি রোগটা রেখে দিলে কি ক্ষতি করতে পারে, অথবা অন্যদিকে হলো যদি অর্গানটা ফেলে দেন কি ক্ষতি করতে পারে। দুইটা মেজার করে যদি দেখা যায় যে অর্গানটা ফেলে দিলে রোগীর জন্য বেশি বেনিফিট, তখনই অর্গানটা ফেলে দেওয়ার জন্য অনুমোদন করা হয়। আর এটা কোনো ব্যক্তিগত বা কোনো ইনস্টিটিউশনের মতামত না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পলিসি। পিত্তথলি পাথর হলে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলিটা ফেলে দিতে হবে। আগে এক সময় প্রায় 100 বছর আগে শুধুমাত্র পাথর বের করা হতো। কি বের করা হতো? পিত্তথলি আনা হতো না। পরবর্তীতে দেখা গেল 3 থেকে 4 মাস পরেই আবার পাথর হয়। এরপরে সকল গবেষক চিকিৎসকরা বসে ডিসিশন নিল যেহেতু এই অর্গানটা অত গুরুত্বপূর্ণ নয়, সে কারণে পুরো অর্গানটা ফেলে দেওয়ার সিদ্ধান্ত হলো। কারণ হলো পিত্তথলিতে পাথর হওয়ার যতগুলো মেকানিজম বা কারণ, তার মধ্যে পিত্তথলি নিজেই একটা কারণ। অর্থাৎ পিত্তথলি প্রপারলি যখন ফাংশন করে না, তখনই পিত্তথলিতে স্টোন ফর্মেশন হয়। শুধুমাত্র এটাই কারণ না, আরো কয়েকটা কারণ আছে, তার মধ্যে এটা একটা। এই কারণেই পিত্তথলিটা ফেলে দেওয়া হয়। ঠিক আছে, এবার আমরা আরেকজনেরটা দেখি। সিনথিয়া রোগীর আরেকটা ব্যাপার, মানে কারো পাথর দেখবেন ছোট, কারো বড়, বিভিন্ন কালারের, এগুলো দেখে কারো মন খারাপ করার কিছু নেই যে আমার ঠিক আছে, কুদরতি বলবো কিনা যেহেতু রোগ। আচ্ছা এই যে দেখা যাচ্ছে, এই যে দেখছেন কিছু ছোট ছোট স্টোন, তাই না? ঠিক আছে, দেখছেন না? আশুতোষ, যার বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলা উচিত। আশুতোষের লোকজন কারা? উনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, আর লিভারেও কিছুটা সমস্যা আছে। এর মধ্যে আবার পিত্তথলিতে ইনফেকশন হয়ে উনি হসপিটালে 2 দিন ভর্তি আছে। কয়দিন ভর্তি? 2 দিন ভর্তি। ওনার WBC প্রায় 20,000-এর উপরে, জ্বর আসে প্রায় 102-3। এই অবস্থায়ও কিন্তু অপারেশন করা অত্যন্ত টাফ। হ্যাঁ, যেহেতু পিত্তথলি এরকম ইনফেকশন, আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দরভাবে অপারেশনটা করে আসছি। ওনার এতগুলো সমস্যা থাকা সত্ত্বেও আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। আমরা একটু যদি দেখি যে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল, এই যে দেখেন কি বের হইতেছে, দেখছেন নাকি? সবই পাথর, তাই না? এবং এর ভিতরে কিন্তু হলুদ পানি নিয়ে আছে, পুজ হওয়া শুরু হয়েছে। এটাকে বলা হয় এম্পাইমা অফ গল ব্লাডার, অথবা বাংলায় যদি বলি পিত্তথলির ফোড়া। তাহলে দেখছেন এক এক রোগীর উপসর্গ এক এক রকম, পাথর এক এক রকম, সাইজ এক এক রকম, ভিন্ন ভিন্ন সব। ঠিক আছে, এবার আমরা রিয়াজ পেশেন্টের আছে কি ছিল, সমস্যা কি ছিল? পাথর ছিল। আচ্ছা, পাথর তো এখন দেখছি না, দেখি ছোট পাথর ছিল, মনে হয় খুব স্মল স্টোন ছিল মনে হচ্ছে, আমার হাতে খুব লাগছে না। যাই হোক, এই যে ছোট ছোট পাথর বের হচ্ছে, এই যে আপনি তো অত দূর থেকে দেখবেন না, ওই যে ছোট ছোট স্টোন, ওরে অনেক স্টোন আছে, দেখছেন নাকি দূর থেকে? এই যে দেখেন, এই যে দেখেন ছোট সাইজের, ছোট সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, তাই না? সাইজ কোনো ব্যাপার না, সমস্যা তৈরি করলেই সেটাই সমস্যা। এই রোগীর লোক আছে। এই যে আমরা জুবাইরের পিত্তথলিটা বের করার পরে অনেক টেন্স ছিল, যে কারণে একটু ফেটে গেছে। বাইরে বের করার পরে অসুবিধা নেই। এই যে রসটা দেখা যাচ্ছে, পিত্তরস, স্টোন দেখা যাচ্ছে, কালো কালো পাথর। ঠিক আছে, আমার মনে হয় আমরা এবার বড় বড় রোগগুলো নিয়ে কথা বলবো, যাদের পিত্তথলি পাথর নিয়ে কথা বলছি। আপনারা যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে যেতে পারেন, আর যদি প্রশ্ন থাকে বলেন, আমি সেগুলো উত্তর দেবো।